জিরাবু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শ্রেণী অষ্টম বিষয় গণিত উৎপাদক 4.3 অনুশীলনীর সেশন 3-তে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জহিরুজ্জামান। আমাদের আগের এই অধ্যায়ে আগের দুইটি সেশন আমাদের কমপ্লিট হয়েছে। আজকে আমরা 34 নম্বর অঙ্কটি থেকে শুরু করব আজকের সেশন। তো এই অঙ্কটি প্রদত্ত অঙ্কটি হচ্ছে x² - x - a ইন্টু a+1 ইন্টু a+2। এখানে a+1 = 2 ধরলে তাহলে a+2 = p+1 হবে। তাহলে এক্ষেত্রে প্রদত্ত রাশি দাঁড়াইতেছে আমাদের x² - x - p, এটার মান হচ্ছে p+1। এখন এই দুইটি পদ ঠিক আছে, এই p দ্বারা যদি p+1কে গুণ করা হয় তাহলে p² - p, এই দুইটা পদই প্লাস ছিল, মাইনাস দ্বারা গুণ করার কারণে দুইটা পদই মাইনাস হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে এই পদ আর এই পদ যদি আমরা পাশাপাশি সাজিয়ে লিখি তাহলে এখানে আমাদের একটা সূত্র যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই সূত্রটি হচ্ছে a+b ইন্টু a - b। আর এখান থেকে যদি আমরা -1 কমন নেই তাহলে আমাদের দুইটা পদই মাইনাস আছে, দুইটা পদই প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই পদ আর এই রাশি আর এই রাশি মিল থাকার কারণে এই দুইটি পদ, এখানে একটি পদ আর এখানে এই দুইটি পদ থেকে আমরা x+p কমন নিতে পারতেছি। তাহলে থাকছে কত আমাদের এখানে? কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে তাহলে থাকছে x - p আর এখানে থাকছে -1। এখন আমাদের পির মান ছিল আমাদের কত? a+1। তাইলে যেখানে p আছে সেখানে a+1 সেট বসাইতে হবে। তাহলে বসাইলে আমাদের যে ক্যালকুলেশন রূপ সেটি হচ্ছে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির প্রত্যাশিত ফলাফল। অঙ্ক নম্বর 35-এ আছে 3x² + 11x - 4। এখানে সূত্রে যাচ্ছে না, আমাদের কমনেও যাচ্ছে না, তাহলে তিনটি পদ আছে। তিনটি পদ থাকলে আমরা মাঝখানের পদটিকে ভেঙে দুইটি পদে রূপান্তর করে 4টি পদ থেকে আমরা অঙ্কগুলো করে থাকি দুইটি পদ থেকে কমন নিয়ে। তাইলে এখানে এই পদ্ধতির নিয়ম হচ্ছে প্রথম পদের মানে সর্বোচ্চ ঘাতের সহগ ইন্টু ধ্রুবক পদ, চিহ্ন সহ ধ্রুবক পদ। তাইলে এখানে দেখানো হয়েছে যে 3 - 4 = -12। এই 12কে আমাদের ভাঙতে হবে এমন দুইটা পদে যেন যোগ করে আমাদের মাঝখানের পদের সমান হয় এবং গুণ করে যেন দুই পাশের চিহ্ন সহ গুণফলের সমান হয়। তাইলে এখানে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি 2 × 3 × 1। এক্ষেত্রে 12 আর -1 যদি নেই তাহলে আমাদের 11 হচ্ছে, আর 12 আর -1 গুণ করলে আমরা পাইতেছি হলো 12। তাহলে এখানে গুণ করে আমরা -12 পাচ্ছি আর যোগ করে আমরা 11 পাচ্ছি। তাহলে এখানে আমাদের যোগফলের 11-এর সাথে মিল হচ্ছে আর গুণ করে আমাদের এই -12-এর সাথে মিল হচ্ছে। তাহলে এখন এই পদ আর এই পদের মধ্যে আমাদের 3x কমন যায়। 3x কমন গেলে 3x দ্বারা ভাগ করলে x হচ্ছে, প্লাস 3x দ্বারা ভাগ করলে 4 হচ্ছে। এখানে -1 দুইটার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি। -1 কমন নিলে দুইটা পদই মাইনাস ছিল, অর্থাৎ এখানে -1 দ্বারা ভাগ করলে প্লাসের x, -1 দ্বারা ভাগ করলে প্লাসের 4। তাহলে এই পদ আর এই পদ কমন যাচ্ছে আবার, তাহলে 3x - 1, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশিত ফলাফল। তারপর 39 নম্বর অঙ্কটি হচ্ছে -x³ - 8 × x - y তার হোল কিউব। এখানে এটার মধ্যে এই রাশিটির মধ্যে আমাদের কিউব নেই, তাহলে 8-এর ঘনমূল আমরা জানি 2। তাহলে 2 কিউব দিলে আমাদের প্রদত্ত রাশিটি দাঁড়াইতেছে 2 × x - y তার হোল কিউব আমরা লিখতে পারতেছি। তাহলে 2 দ্বারা এই ভিতরে দুইটা পদকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাইতেছি হলো 2x - 2y তার হোল কিউব। তাহলে এইটাকে a এইটাকে b যদি চিন্তা করি তাহলে এখানে একটা প্রদর্শন করা হয়েছে সূত্র a³ - b³। এই সূত্র অনুসারে a - b × a² + ab + b²। সেই সূত্রের আলোকে যদি আমরা এইভাবে বসাই দিই তাহলে এইভাবে আমাদের লাইনটি এস্টাবলিশ হচ্ছে।
তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে -2x প্লাস 2y, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হচ্ছিল। তাহলে এখানে আমরা পাইতেছি হলো 2x স্কোয়ার গুণ করলে, আর এখানে -2xy, আর এটা আবার পুনরায় সূত্রে গেছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 এর উপর স্কোয়ার মানে 4x স্কোয়ার, 4 8 8xy, এখানে 4y স্কোয়ার। তাহলে এখন ক্যালকুলেশন যদি করি, এইটা প্লাসের এটা মাইনাসের, তাহলে মাইনাসের একটা এক্স থাকছে আর প্লাস 2y, আর এখানে আমাদের ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 4y স্কোয়ার। তাহলে এক্স সদৃশ পদগুলো হচ্ছে আমাদের 1 2 3 3 আর 4 7, 2xy 8xy 10xy 4y স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশিত ফলাফল। অঙ্ক নম্বর 42, ax স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখানে এক্স দ্বারা যদি গুণ করে দেই, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস 1-এর সাথে এক্স গুণ করলে এক্স। এখন এই দুইটা পদ থেকে যদি আমরা কমন নেই, তাহলে এ এক্স কমন যাচ্ছে, আর এই দুইটা পদ থেকে আমরা 1 কমন নিতে পারতেছি, তাহলে এই পদ আর এই পদ কমন যাচ্ছে, আর বাকি থাকছে এই পদ প্লাস প্লাস 1। অ্যান্সার কমপ্লিট। অঙ্ক নম্বর 44, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব। এখানে তাইলে এই 2b কিউবকে আমরা বি কিউব মাইনাস বি কিউব ভেঙে লিখতে পারি। তাহলে এই অংশটুকু আমাদের a মাইনাস বি তার হোল কিউবের সূত্রে গেছে, আর a মাইনাস বি কিউবটা রয়ে গেছে। তাহলে এ কিউব, এটাকে যদি a চিন্তা করি, এটাকে b চিন্তা করলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এখানে একটা মাইনাস আর একটা মাইনাস, দুইটা মাইনাস। এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি দ্বারা যদি a মাইনাস বিকে গুণ করা হয়, তাহলে পাচ্ছি আমরা ab মাইনাস বি স্কোয়ার আর প্লাসের বি স্কোয়ার। এই প্লাসের বি স্কোয়ার আর মাইনাসের বি স্কোয়ার সদৃশ এবং চিহ্ন বিপরীত, সুতরাং এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি হিসাব করে, তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার, দুইটার থেকে একটা প্লাসের একটা চলে গেলে একটা থাকছে, আর প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রত্যাশিত ফলাফল 44 নম্বর, এবং এই অধ্যায়ের এই অঙ্কটি ছিল আমাদের শেষ অঙ্ক। আর এখানে 33 35 36 37 38 40 43 একই নিয়মের মিডল টার্ম ব্রেকের নিয়মে একই পদ্ধতিতে এই অঙ্কগুলো করা যাবে, যা এখানে করা হয়েছে সেগুলোর অনুকরণে করা যাবে। আর 41 নম্বর অঙ্কটি 30 নম্বর অঙ্কটির মতো করা যাবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।